তো লেকচার 5 এ আমরা দেখবো হচ্ছে গিয়ে মাল্টিপল ফিচার্স নিয়ে কথা বলবো। যদি মাল্টিপল ফিচার্স থাকে তাহলে কি হবে? আমরা এটা নিয়ে অলরেডি কথা বলছি যে যখন আমার একটা ফিচার আর ইনপুট হিসেবে যখন থাকবে, ইনপুট ফিচার যখন একটা থাকবে, লাইক এই এক্সাম্পলের ক্ষেত্রে সাইজ অফ দ্য হাউস ইন স্কয়ার ফিট, আমার আউটপুট ভেরিয়েবল হচ্ছে গিয়ে একটা ওয়াই, প্রাইস অফ দ্য হাউস। কিন্তু আমার যদি এখানে ওয়ান ফিচার ভেরিয়েবল, এটাকে আমরা বলতেছিলাম যে ইউনিভেরিয়েট রিগ্রেশন। কিন্তু আমার যদি এরকম ইনপুট ফিচার যদি আরো বেশি থাকে, the size of the house, number of bedrooms, number of floors, age of the house, ধরো এখানে চারটা ফিচার আমরা বলতেছি x1 x2 x3 x4। তাহলে ইনপুট ফিচার আমার চারটা, আবার আমার আউটপুট হচ্ছে প্রাইস অফ দ্য হাউস। তো এখানে তাহলে আমার ফিচার ম্যাট্রিক্সে মানে একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমার এরকম একটা পার্টিকুলার আর দিয়ে মানে পার্টিকুলার কলাম, একটা এক্সাম্পল বা একটা রো, পার্টিকুলার কলাম বা রো একটা কনসিডার করতে পারি একটা ভেক্টর। একটা একটা এক্সাম্পল মানে একটা ভেক্টর, এটা র ভেক্টর হইতে পারে বা কলাম ভেক্টর। এখন আমরা যেটা আগে যেটা বলছিলাম যে একটা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে বা একটা ফিচার থাকলে ইউনিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন। আমরা যখন মাল্টিপল ফিচার দেখতেছি, মাল্টিপল ফিচার্স আর দেয়ার, তখন আমরা বলতেছি মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন, মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন। এই ক্ষেত্রে আমার হাইপোথিসিস ফাংশন হবে থিটা 0 ইনটু x0 প্লাস থিটা 1 ইনটু x1। x0 এখানে উজ্জ্বল রাখলাম, আসলে এই যে পরের টার্মেই আমরা এখানে x0 কে 1 হিসেবে কনসিডার করতেছি। এরকম xn পর্যন্ত আমার যদি নাম্বার অফ ফিচার n নাম্বার অফ ফিচার হয় তাহলে xn পর্যন্ত। তাহলে আমার একটা ইনপুট, একটা এক্সাম্পল ইনপুট আমার x0 থেকে xn পর্যন্ত, এটার এগেইনস্টে আমার থিটার ম্যাট্রিক্স হবে থিটা 0 টু থিটা n পর্যন্ত। আর এটাকে মাল্টিপ্লাই করলে আমরা করতে হবে থিটা ট্রান্সপোজ করে থিটা ম্যাট্রিক্সকে, কলাম ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্সে নিয়ে থিটা ট্রান্সপোজ করে থিটা ট্রান্সপোজ এক্স, যেটা আমরা আমাদের সিম্পল পারসেপ্টনের ক্ষেত্রে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স করছি। এখানে থিটা ট্রান্সপোজ এক্স, ডাব্লিউ আর থিটা একই কনসেপ্ট। তাহলে আমরা এখানে থিটা ট্রান্সপোজ এক্স বললে আসলে আমরা দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, আর একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতেছি পুরো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এরকম কনসিডার করতে। তাহলে আমার কস্ট ফাংশনটা তখন থিটা 0 থেকে থিটা n এর একটা জে অফ ফাংশন, জে অফ থিটা 0 টু থিটা n, যেটা এরকম আমার হাইপোথিসিস ফাংশন। এটা হাইপোথিসিস ফাংশন তো আগের টাইম। তাহলে আমরা যে এই জে অফ থিটার ক্ষেত্রে আমরা যেহেতু এক্স এর ফ্যাক্টর এখানে কনসিডার করছি, আমরা সেজন্য যে একটা সাইমultaneous আপডেট করছিলাম থিটা 0 এবং থিটা 1 এর জন্য আলাদা আলাদা ভাবে, এরকম আলাদা আলাদা ভাবে না করে আমরা এখানে ওই যে বললাম যে এক্স এর টার্মটাকে, x0 টার্মটাকে যদি কনসিডার করি, x0 টার্মটাকে কনসিডার করলে আমরা এখানে
এক্স জে টার্মটা পেয়ে যাচ্ছি। এক্স জে টার্মটা পেলে আমরা একটা লুপের মাধ্যমে ওই যে টিটা 0, টিটা 1, টিটা 2, টিটা সবগুলোর জন্য একসাথে করে ফেলতে পারতেছি। যে লুপে আমার যে যে হচ্ছে গিয়ে 0 থেকে n পর্যন্ত। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? মাল্টিপল ফিচারের ভেরিয়েবলের ক্ষেত্রে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিরকম হবে? জি স্যার। এখন আমরা মাল্টিপল ফিচারের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিরকম হবে এটা তো বুঝলাম, কিন্তু মাল্টিপল ফিচার হওয়ায় একটা সমস্যাও ক্রিয়েট। সমস্যাটা হবে যে আমরা যখন দিয়েটা দেখবো, আমরা যখন আমাদের জে অফ টিটার যে কন্ট্রোল প্লটটা দেখবো, তখন দেখবো এটা এরকম স্কুইজ হয়ে গেছে, মানে একটা ওভেল শেপের মতো, বেশ লম্বা সার্কেল শেপ দেখবো, মানে বোল শেপটা পাচ্ছি না। এবং এটার মধ্যে যখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টকে কনভার্স করতে যাব, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে কনভার্স করতে যাব, তখন অনেক জিগজাগ লাইন তৈরি হবে। কনভার্স করার জন্য জিগজাগ লাইন তৈরি হবে এবং মিনিমার দিকে পৌঁছা তখন একটু কষ্টই হয়ে যাবে, মাঝে মাঝে মিনিমা মিস করার পসিবিলিটি আছে, এরকম জিগজাগ লাইন তৈরি হওয়ার পসিবিলিটি আছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে যে ধরো আমার স্কেলের স্কেলিং এর আমাদের ফিচার স্কেলিং করা লাগবে। স্কেলের প্রবলেম কিরকম? x1 ফিচার যেখানে আমরা দেখছিলাম যে x1 ফিচার যে সাইজ অফ দ্য হাউস, ওইটা হচ্ছে কি 0 থেকে 2000 বা 2000 স্কয়ার ফিটের বাসা হইতে পারে, 100 স্কয়ার ফিটের বাসা হইতে পারে, 500 স্কয়ার ফিটের বাসা হইতে পারে, ধরো তোমার 800 স্কয়ার ফিটের বাসা হইতে পারে। হ্যাঁ, তাহলে এটা 2000 পর্যন্ত যাচ্ছে, 0 থেকে 2000 পর্যন্ত একটা মান। whereas নাম্বার অফ বেডরুম এটা 1 থেকে 5, ম্যাক্সিমাম 1 থেকে 7 বা 10 হইতে পারে, 2 ডিজিট তো টাচই করতে না পারে। যেখানে ওইটা 3 ডিজিট 4 ডিজিটের একটা 3 ডিজিট থেকে 4 ডিজিটের একটা নাম্বার সাইজ অফ দ্য হাউস, আর নাম্বার অফ বেডরুম দেখা যাচ্ছে যে মাত্র 1 ডিজিটের, 1 ডিজিটের, কোন কোন ক্ষেত্রে 2 ডিজিট হইতে পারে ম্যাক্সিমাম। এই যে নাম্বারের ভেরিয়েশন, একটা ইনপুট হচ্ছে গিয়ে অনেক বড় ডিজিটের, আর একটা ইনপুট হচ্ছে গিয়ে খুব ছোট ডিজিটের, এটার জন্য আমার শেপটা এরকম স্কোয়ার হয়ে যাবে। এটাকে আমাদের স্কেলিং করাতে হবে। স্কেলিং করে এটাকে 0 to 1 এর মধ্যে যদি আমরা নিয়ে আসি, কিভাবে স্কেলিং করব? যে ম্যাক্সিমাম যে নাম্বার হইতে পারে এটা দিয়ে যদি ডিভাইড করে দেই, ধরো ম্যাক্সিমাম 5 নাম্বার বেডরুম হইতে পারে, তো 5 বেডরুম দিয়ে ডিভাইড করে দিলাম, ম্যাক্সিমাম 2000 স্কয়ার ফিট হইতে পারে, 2000 স্কয়ার ফিট দিয়ে সব তার সবগুলো এক্সাম্পলকে ডিভাইড করে দিলাম, সব x1 কে ডিভাইড করলাম, এদিকে সব x2 কে 5 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা 0 to 1 এর মধ্যে নিয়ে আসবো। তখন আমরা এরকম একটা বোল শেপ পাওয়ার পসিবিলিটি আছে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমরা এখন দেখতেছি হচ্ছে কি ফিচার স্কেলিং। ফিচার স্কেলিং এর আমাদের কাজ হচ্ছে গিয়ে মেইনলি যে আমরা এরকম একটা ছোট নাম্বারে নিয়ে যাওয়া, সব ধরনের ইনপুট যাতে একটা
ছোট নাম্বারে চলে যাবে। আর যেরকম এরকম 0 to 3 -2 to 0.5 এরকম কোনো বড় নাম্বার যাতে না থাকে, -100 to 100 বা -0.0001 এরকম কোনো নাম্বার না থাকে, তাহলে ছোট নাম্বার গুলাকে আমরা মানে কনসিডার করব যে আমার ফিচার এর জন্য ঠিক আছে। আদারওয়াইজ আমরা উই নিড টু স্কেল দ্যাট ফিচার, স্কেলিং করা দরকার। এখানেই আমাদের লেকচার 5 শেষ।